হ্যালো বন্ধুরা, সেলাইয়ের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। তোমরা যদি শুধুমাত্র সেলাই মেশিনটা চালাতে পারো তাহলেই কিন্তু অনেক কাজ করে নিয়ে তোমরা কিন্তু ঘরে বসে কাজ শুরু করে দিতে পারবে। তো দেখো, আমি তোমাদের প্রথম থেকে বলছি যে কি কি কাজ তোমরা করতে পারবে। দেখো, সেলাই কাজের শুরুতে সবার প্রথম যে কাজটা আমরা করে থাকি এটা হলো ছায়া বা পেটিকোট বানানো। কুচি দেওয়া ছায়া বা ছাটের ছায়া বলো, খুবই সহজ। সেলাই কাজের প্রথম ধাপ হলো ছায়া বানানো, মানে পেটিকোট বানানো। তো ওইটা কিন্তু খুবই সহজ। যদি তোমরা মেশিন চালাতে পারো তাহলে কিন্তু তোমরা এই ছায়া দিয়ে শুরু করে নিতে পারো। তারপরে আসছি, এখন কিন্তু 2 নম্বরে যেটা বলবো এটা কিন্তু খুব ট্রেন্ডে আছে। চুলের যে বেন থাকে বা চুলের যে গার্ডার থাকে কাপড়ের, এটা কিন্তু সব সময় চলছে, আগেও চলছিল, এখন আরও বেশি চলছে। তো 2 নম্বরে রাখলাম চুলের বেন বানানো। এটা শুধুমাত্র মানে এত সহজ, কাপড়ও খুব কম লাগে, অল্প কাপড় দিয়ে কিন্তু তোমরা এই চুলের বেনগুলো বানিয়ে নিতে পারবে। তারপরে রাখলাম 3 নম্বরে যে টেবিল যে ম্যাট থাকে, টেবিলের উপর যে বিছানো থাকে চৌকোট করা কাপড়ের টুকরোগুলো, এটি জাস্ট খালি কেটে সাইডগুলো মুড়ে দিলেই কিন্তু হলো। তাহলে কি বললাম, একদম ইজি ইজি কাজের কথা আমি তোমাদের বলবো, যে কাজগুলি তোমরা খুবই সহজভাবে করে নিতে পারবে। 4 নম্বরে রাখলাম দরজার পর্দা আর জানলার পর্দা। গ্রামে যারা আমরা থাকি খুবই সহজ, যেটা এটা হলো সাইডগুলো মুড়ে দিলেই হলো। মুড়ে দিয়ে স্প্রিং ঢুকিয়ে দরজাতে টাঙিয়ে দিলেই হলো। এটা হলো সবচেয়ে সহজ। অনেক ধরনের কিন্তু পর্দার ডিজাইন থাকে, কিন্তু আমি তোমাদের সহজটাই বললাম। তারপরে আসছি, আমরা যারা মেয়েরা মহিলারা বউরা আছি, আমরা তো শাড়ি পরেই থাকি, আর শাড়ির সাইডগুলো সেলাই করতেই হবে, না হয় সুতা বেরোয়। তো শাড়ির আঁচল সেলাই, শাড়ির আঁচলের আরেকটা পার্ট যে থাকে ওইটা মুড়ে সেলাই করা। শাড়িতে ফলস পাড় লাগালুম। শাড়িতে ফলস পাড় ছাড়া কিন্তু আমরা শাড়ি পরি না। শাড়িতে ম্যাক্সিমাম মহিলারা আমরা ফলস পাড় ব্যবহার করে থাকি। এক সাইডের পাড়টা আমরা মেশিনে সেলাই করে থাকি, আরেকটা সাইডে আমরা সেলাই ছোট ছোট করে দিয়ে থাকি। একদম সহজ সহজ যে কাজগুলো, এগুলোই শুধু তোমাদের আমি বলে দিচ্ছি। তারপরে বলছি যে কুর্তি ফিটিংস, কুর্তি চুড়িদার কামিজের যে সাইডগুলো থাকে রেডিমেড, এই সাইডগুলো কিন্তু আমরা ফিটিংস করতে পারি। তো তার মধ্যে অনেক সময় দেখবে কুর্তিতে হাতা দেওয়া থাকে, তো অনেক কাস্টমাররা কিন্তু হাতা ছাড়া মানে স্লিভলেস পরতে ভালোবাসে না, তারা কিন্তু হাতাটা জুড়ে নিতে চায়। তো এটা কিন্তু একটা মানে এখন খুব কাজ চলে এটার। আমরা যারা সেলাই কাজ করি ওই কাজগুলো কিন্তু আমরা প্রচুর পেয়ে থাকি। তারপরে বলছি যে শাড়িতে লেস লাগানো, পাল লাগানো, এটা তো সব সময় চলে থাকে। আর আমরা যখন নাইটি কিনে পরে থাকি, নাইটিতে কিন্তু হাতাটা অনেকটা লুজ থাকে, বা অনেক সময় দেখবে নাইটির গলাটা বড় থাকে, বা কমের মধ্যে যে নাইটিগুলো পাওয়া যায় কম রেটের, দেখবে একটা একটা সেলাই থাকে। তো ম্যাক্সিমাম কাস্টমাররা কিন্তু ডাবল করে পুরোটা নাইটি সেলাই করে নিয়ে পড়ে। তো নাইটিতেও অনেক নাইটিতে হাতা দেওয়া থাকে, তো হাতাটা কিন্তু আমরা ফিটিং করে দিই। তো এই সমস্ত কাজগুলো কিন্তু সারা বছর কিন্তু আমরা পেয়ে থাকি। বালিশ বানানো, বালিশের কভার বানানো, বা পাশ বালিশের কভার বানানো, বা ভিতরের যে ঢাকনা দেওয়া যে থাকে বালিশের মধ্যে ওইগুলো বানানো, আমরা কিন্তু প্রচুর কাজ পেয়ে থাকি ওই রকম কাজগুলো। তারপরে আসছে ব্লাউজ ফিটিংস করা, ব্লাউজে হাতা সেলাই করে জয়েন করা, আর দাদা বা জেঠুরা কাকুরা যারা আছে তাদের লুঙ্গি পরে থাকে, লুঙ্গির 2টা পার্ট সেলাই করে দেওয়া, জুড়ে দেওয়া, ওই সমস্ত কাজগুলি কিন্তু খুবই সহজ। তোমরা শুধুমাত্র মেশিন চালাতে পারলেই কিন্তু করে নিতে পারবে। লেহেঙ্গার যে উলনাগুলো থাকে, উলনাতে লেস বসানো, পাড় বসানো, বা পম পম লাগানো, উলনার সাইড সেলাই করা, ছোট ছোট বাচ্চা মেয়েদের বা ছেলেদের যারা বাড়িতে সব সময় যে ড্রেসগুলো পরে থাকে, দেখবি যে ড্রেসগুলো একটু কমের মধ্যে আমরা কিনে থাকি, প্রত্যেকটা ড্রেসের কিন্তু একটা একটা করে সেলাই দেওয়া থাকে। তো বাচ্চারার ক্ষেত্রে সম্পূর্ণ
জামা বলো বা প্যান্ট বলো বা ড্রেস বলো সেলাই করে ডাবল করে কিন্তু কাস্টমাররা নিয়ে থাকে। মেখলা যে ড্রেসগুলো থাকে ওই শাড়ির মতো যে নিচের পাটটা এটা কিন্তু আমরা সাইড জয়েন করে থাকি। মেখলার যে আঁচলের মধ্যে কিন্তু আমরা লেস পার বসিয়ে নিতে পারি, ওই পম লাগানো বা ছোট ছোট লটকন লাগানো আঁচলের মধ্যে, ওই সমস্ত কাজগুলো কিন্তু খুব ডিমান্ডেবল। দেখো আমি কিন্তু প্রচুর কাজের কথা তোমাদের বললাম যে ওই সমস্ত কাজগুলি কিন্তু তোমরা কাজ না শিখেই কিন্তু ঘরে বসে তোমরা করে নিতে পারো। আরেকটা কথা বলছি যেটা খুব ইম্পর্টেন্ট, এই ছোট ছোট কাজগুলি করতে অনেক সময় দেখবে আমরা আজকে দেব কালকে দেব বলে কাস্টমারকে ডেট দিয়ে থাকি, আর যে ডেটটাতে কাস্টমারকে দিয়ে থাকি ওই ডেটে কিন্তু আমরা জিনিসটা যদি না দিয়ে থাকি তাহলে কিন্তু কাস্টমার আর আসবে না। তো আমরা সব সময় ওই জিনিসটা খেয়াল রাখবো যে আমরা যেই ডেটটা দিলাম ওই ডেটে যদি আমরা মালটা ডেলিভার করে দিই তাহলে দেখবে প্রচুর প্রচুর কাজ আসবে, তোমরা ঘরে বসেই ইনকাম করে নিতে পারবে। আর এই ছোট ছোট কাজগুলি করতে করতে দেখবে তোমাদের মধ্যে অনেক এক্সপিরিয়েন্স চলে আসবে। তারপর দেখবে বাচ্চাদের জামা বানানো, কুর্তি বানানো, তারপর পাটিয়ালা প্যান্ট, পাজামা, প্যান্ট পাজামা, ব্লাউজ বানানো, লেহেঙ্গা বানানো, লেহেঙ্গার ব্লাউজ বানানো বা প্যাড দেওয়ার বিভিন্ন ডিজাইনের ব্লাউজ বানানো, তোমরা সব আস্তে আস্তে শিখে করে নিতে পারবে। তো আমার এই সহজভাবে বলাটা তোমাদের শুধু এই কারণে আমি বললাম যাতে তোমরা ঘরে বসে মহিলারা কিছু না কিছু কাজ করতে পারো। যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। আবার আরও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।